প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত। সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে এই তিন দেশ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নিজেদের উপকূলীয় এলাকা থেকে ৩,০০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এ ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এমন ঘটনার পর তেহরানের সামরিক সক্ষমতা এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ার মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যদিও ক্ষেপণাস্ত্র দুটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। হামলাটি সফল না হলেও এটি ইঙ্গিত দেয় যে নিজেদের উপর আরোপ করা ২,০০০ কিলোমিটার পাল্লার সীমাবদ্ধতা আর মেনে চলছে না তেহরান। এর ফলে আগের ধারণার চেয়েও দূরবর্তী মার্কিন ও ইউরোপীয় লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে পারে ইরান, যা পশ্চিমাদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। মার্কিন কর্মকর্তারা জানান, এই হামলা থেকে বোঝা যায় যে আমেরিকার যে ঘাঁটিগুলো ইরানের নাগালের বাইরে বলে মনে করা হতো, সেগুলো আসলে এখন আওতার মধ্যে চলে এসেছে। এই ঘটনাটি রোমানিয়া সহ যেসব ইউরোপীয় দেশ মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, তাদেরও নতুন করে ভাবাতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা খুব শিগগিরই আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। ২০২৫ সালের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি মূল্যায়ন অনুযায়ী তেহরান চাইলে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে। তবে দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য ইরানের আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংবাদ মাধ্যম সিএনএনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাশিয়া মার্কিন সেনা, জাহাজ ও বিমানের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।